জেনে কির দাওয়াতের জাগায় ইশারা আমি তাকে দেগি দুআয়ে মদিনা। আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রওজা। আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রওজা, ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রওজা। আরশের চেয়ে শ্রেষ্ঠ কতই না অপরূপ যে মদিনার সবুজ গম্বুজ, কতই না অপরূপ যে মদিনার সবুজ গম্বুজ। কি যে নয়ন বিরাম প্রিয় নবীর রওজা, কি যে নয়ন বিরাম প্রিয় নবীর রওজা, কি যে নয়ন বিরাম প্রিয় নবীর রওজা। আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রওজা। ফিরদৌস সমকক্ষ হবে না কখনো যে তার, ফিরদৌস সমকক্ষ হবে না কখনো যে তার। জান্নাত অপেক্ষা শ্রেয় মোর প্রিয় নবীর রওজা, জান্নাত অপেক্ষা শ্রেয় প্রিয় নবীর রওজা। আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রওজা। আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রওজা। নয়ন সজলার ব্যাকুলের হৃদয় আমার, নয়ন সজলার ব্যাকুলের হৃদয় আমার। দেখলাম যখনই আমি মোর প্রিয় নবীর রওজা, দেখলাম যখন আমি মোর প্রিয় নবীর রওজা। আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রওজা। আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা। পাবে নবীর শাফাআত
মদিনায় যে জনে সে পাবে নবীর শাফাত মদিনায় যে জনা সে দেখবে যখন এক নজর মোর প্রিয় নবীর রওজা দেখবে যখন এক নজর মোর প্রিয় নবীর রওজা আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা ভূপৃষ্ঠে সর্বোচ্চ মোর প্রিয় নবীর রওজা কাবা অপেক্ষা শ্রেষ্ঠ যে কারণে ওই মদিনা কাবা অপেক্ষা শ্রেষ্ঠ যে কারণে ওই মদিনা তারি মাঝে রয়েছে প্রিয় নবীর রওজা তারি মাঝে রয়েছে মোর প্রিয় নবীর রওজা আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রওজা বিরোধী মোরা নয় কবু কাবার মাহাত্মের তবু বিরোধী মোরা নয় কবু কাবার মাহাত্মের তবু কাবার কাবা জনকে মোর প্রিয় নবীর রওজা কাবার কাবা জনকে প্রিয় নবীর রওজা আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা আত্মারের এই প্রাণ যখন হবে দেহ থেকে বের আত্মারের এই প্রাণ যখন হবে দেহ থেকে বের সামনে যেন দেখি খোদা প্রিয় নবীর রওজা সামনে যেন দেখি খোদা প্রিয় নবীর রওজা আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা ভূপৃষ্ঠে সর্বোচ্চ মোর প্রিয় নবীর রওজা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দরুদে পাকের অগণিত ফাজিলাত ও বারাকাত রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ
অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না, ইন্তেকাল করবে না, যতক্ষণ না সে জান্নাতের নিজের ঠিকানা দেখে না নেবে। কত বড় সৌভাগ্যের ব্যাপার, কত বড় আমল। আমরা তো অনেকে, প্রিয় ভাই, অনেক কিছু শুনি না, কিছু কিছু তো প্র্যাকটিক্যাল করা দরকার, প্র্যাকটিক্যাল করা দরকার। এই হাদিসের উপর আমরা আমল শুরু করি যে প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ যে পড়বে সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না, ইন্তেকাল করবে না, যে সে কোথায় বেহেশতে থাকবে সেই জায়গাটা না দেখা পর্যন্ত। আল্লাহু আকবার, কত বড় সৌভাগ্যের বিষয় না? এরপরেও কি আমরা এটা করি? অলসতার চাদর পড়ে আছি আমরা, না? নিয়ত করি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা প্রতিদিন চেষ্টা করে 1000 বার দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। হে আশিকানে রাসূল, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ে তুলুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। আসুন, দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নত ভরা ইজতেমায় আমরা শরীক হয়েছি। সোশ্যাল মিডিয়া কিংবা মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আমরা নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য। ইনশাআল্লাহ তাআলা আমরা এই বয়ান শেষ পর্যন্ত মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। হে আশিকানে রাসূল, নিঃসন্দেহে কোরআনুল কারীমের তেলাওয়াত করা, কোরআনুল কারীম এর তেলাওয়াত শ্রবণ করা, দেখা, এর উপর আমল করা বরকত ও কল্যাণময়, আখিরাতের মুক্তির কারণ, উপায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে বর্তমানে মুসলমানদের নিকট, আমাদের নিকট তেলাওয়াত করা, তা বুঝা, এর উপর আমল করার জন্য সময় নেই। আমরা কোরআনকে ভালোবাসি, অনেক ভালোবাসি। কোরআনের চাইতে আর কোনো গ্রন্থকে বেশি ভালোবাসি না, অনেক ভালোবাসি। বলার সময় একেবারে সবচাইতে বেশি ভালোবাসি কোরআনকে। কিন্তু প্র্যাকটিক্যালি, বাস্তব অর্থে আমি কতদিন হলো কোরআনকে ধরি না, কতদিন হলো কোরআনকে তেলাওয়াত করি না, কতদিন হলো কোরআনের অনুবাদকে বুঝার চেষ্টা করি না। আল্লাহ কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু আমি সেটাকে অর্জন করছি না, আমি সেটাকে ছেড়ে দিচ্ছি। হায় আফসোস! দেশীয় রাজনৈতিক অবস্থা, মেসেজে মন্তব্য শোনা, মোবাইল কম্পিউটারে গেমস খেলা, সোশ্যাল মিডিয়ায় গুনায় ভরা ব্যবহার, সময়কে নষ্ট করছি। এরূপ লোকেরা নিজের মূল্যবান সময় অহেতুক ব্যস্ততার মাঝে প্রতিদিন নষ্ট করছে। কিন্তু আমরা যদি ইচ্ছে করি, আমরা যদি টার্গেট করি, প্রতিদিন কমপক্ষে 1 পারা কোরআন তেলাওয়াত রুটিন বানিয়ে নেওয়া যায়, ইনশাল্লাহ এর অগণিত বরকত হাসিল হবে। মনে রাখবেন, কোরআনুল কারীমে হালাল ও হারামের বিধান, শিক্ষণীয় উপদেশমূলক বাণী, আম্বিয়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পূর্ববর্তী উম্মতের ঘটনা, অবস্থা, জান্নাত এবং জাহান্নামের অবস্থার পাশাপাশি জ্ঞানের এমন ভান্ডার আছে যা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। পৃথিবীর আদি থেকে অন্ত সকল ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, জ্ঞানের পরিধি, সকল কিছুকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জামে করেছেন, একত্রিত করেছেন এই কোরআনুল কারীমের মাঝে। কোরআন মাজিদে যদিও বা প্রকাশ্যভাবে 30 পারার সমষ্টি, কিন্তু এর অন্তর্নিহিত কোটি কোটি, বরং শত কোটি জ্ঞান ও পরিচিতির এমন ভান্ডার যে যা কখনো শেষ হবে না। কোন এক অলির প্রসিদ্ধ বাণী হচ্ছে এটা, সকল জ্ঞান কোরআনে বিদ্যমান, কিন্তু মানুষের মস্তিষ্কতা
বুঝতে অক্ষম। কোরআন মাজিদে শুধুমাত্র জ্ঞানের বর্ণনা নয়, বরং আসলে কোরআন মাজিদে সম্পূর্ণ কায়নাত, পুরো জাহান, কুল কায়নাত, সকল সৃষ্টির প্রতিটি বস্তু আলোকিত, বিস্তারিত বর্ণনা রয়েছে। আসমানের এক একটি নক্ষত্র, সমুদ্রের এক একটি ফোঁটা, সবুজ ভূমির এক একটি খড়, মরুভূমির এক একটি কণা, গাছ গাছালির এক একটি পাতা, পূর্বের পরের প্রতিটি ঘটনা, অবস্থার প্রত্যেক অবস্থা, ভবিষ্যতের প্রতিটি দুর্ঘটনা কোরআন মাজিদে আল্লাহু আকবার খুবই ব্যাপকভাবে বর্ণনা করা হয়েছে। কোরআন মাজিদে তো জ্ঞান ও প্রজ্ঞার সেই ভাণ্ডার যা কখনো শেষ হতে পারে না, বরং কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামগণ এই মহাসমুদ্র থেকে সর্বদা আশ্চর্যজনক বিষয় মুক্তা বের করতে থাকবে। হাজার লাখো কিতাব এর স্তূপ তৈরি হবে এই কোরআনুল কারীমের এলেম দ্বারা। হচ্ছে, চলছে তাফসীর সেই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের জামানা থেকে ব্যাখ্যা লেখা শুরু হয়েছে না? লিখছে না জামানায়? প্রতি জামানায় লিখেছে, লিখছে, এখনো লিখছে, কিয়ামত অবধি লিখতে চলমান। এটার কোনো পরিসমাপ্তি নেই। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আজকে আমরা এই মহান আজিমুশান কিতাব কালামুল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াতকারীদের কয়েকটি ঘটনা শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে উসাইদ ইবনে হুযাইফ রাদিয়াল্লাহু তাআলা আন এক রাতে কোরআনে পাকের তেলাওয়াত করছিলেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তারা এই কোরআনকে তেলাওয়াত করে কি কি অর্জন করে ফেলতেন, কি কি হতো তাদের জিন্দেগিতে। তিনি রাদিয়াল্লাহু কোরআন তেলাওয়াত করছিলেন রাতের বেলা, হঠাৎ তার সামনেই ঘরের বাহিরে বাঁধা ঘোড়া লাফাতে লাগলো। তিনি চুপ হয়ে গেলেন। তখন ঘোড়াটিও, অর্থাৎ তেলাওয়াতকে বন্ধ করে দিলেন, ঘোড়াটিও থেমে গেল, লাফানো বন্ধ করে দিল। তিনি আবারও তেলাওয়াত করতে শুরু করলেন, ঘোড়াটি আবার লাফাতে লাগলো, তিনি চুপ হয়ে গেলেন। এইভাবে যখন তিনি পড়তে থাকেন তখন ঘোড়াটি লাফাতে থাকে, আর যখন চুপ হয়ে যেতেন তখন ঘোড়ার লাফ বন্ধ হয়ে যেত। আল্লাহ, এভাবে যখন তিনি পড়তে থাকেন তখন ঘোড়াকে লাফাতে দেখে আবার চুপ হয়ে যেতেন, কেননা তারই শাহজাদা হযরতে ইয়াহইয়া ঘোড়ার কাছে ঘুমাচ্ছিলেন। তাই তার ভয় হচ্ছিল যে ঘোড়া যেন বাচ্চাকে কষ্ট না দেয়। সুতরাং যখন তিনি ঘরের আঙিনায় বের হয়ে আসলেন তো আসমানের দিকে তাকালেন, দেখতে পেলেন যে মেঘের মতো কোনো বস্তু যার মধ্যে অনেকগুলো আলোকিত প্রদীপ আলো ছড়াচ্ছে। তিনি সকালে এই ঘটনা দেখে প্রিয় আকা মাদানিয়ানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং ঘটনাটি বর্ণনা করলেন। তখন রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা ফেরেশতাদের পবিত্র দল ছিল যারা তোমার কিরাআতের কারণে আসমান থেকে তোমার ঘরের দিকে নেমে এসেছিল। যদি তুমি সকাল পর্যন্ত তেলাওয়াত করতে থাকতে তবে ফেরেশতারা পৃথিবীর এত নিকটবর্তী হয়ে যেত যে সমস্ত মানুষের সাথে তাদের দিদার হয়ে যেত, দেখা হয়ে যেত। প্রিয় ইসলামী ভাইয়েরা, তার মানে বোঝা গেল এই ঘটনা দ্বারা যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হয় সেখানে রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়, সেই স্থানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। কোরআন তেলাওয়াতের বরকতে আশেপাশে বিদ্যমান সৃষ্ট কুদরতের দৃশ্যবলী দেখা যায়। যেমনটি আমরা শুনলাম যে সাহাবী তেলাওয়াত করছিলেন, তার ঘোড়া ফেরেশতাদের ওই দৃশ্য দেখতে লাগলেন এবং ওই দৃশ্য দেখে লাফাতে লাগলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মনে রাখবেন কোরআনুল কারীম আল্লাহ পাকের বড় কালাম। আল্লাহু আকবার, বড় কালাম। এটি পাঠ করা, পাঠ দান করা, শোনানো সবই সওয়াবের কাজ। শুধু এর তেলাওয়াত করা সওয়াবের কাজ নয়, বরং এই কোরআনকে দেখা এটাও একটি ইবাদত। হাদিসে পাকে আসছে
কুরআনুল কারীমকে দেখা এটা হচ্ছে ইবাদত। আমরা হয়তোবা অনেকে 100% কোরআনকে শুদ্ধ করে পড়তে পারি না। আমাদের উচিত চেষ্টা করা, যতক্ষণ পর্যন্ত আমি সেখানে সাকসেস না হই অন্ততপক্ষে কোরআন শরীফটা নিয়ে কি করা, দেখতে থাকা, দেখা। কারণ দেখাটাও হচ্ছে কি ইবাদত। প্রিয় ইসলামী ভাইয়েরা, সুবহানাল্লাহ। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কোরআনে পাকের তেলাওয়াতে উৎসাহ প্রদান করতেন। আসুন আমরা কয়েকটি হাদিসে কারিমা শুনি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন যখন কোরআন তেলাওয়াতকারী আসবে তখন কোরআন আরজ করবে, হে আল্লাহ। তাকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে। কোরআন আরজ করবে, হে আল্লাহ তাতে বৃদ্ধি করে দিন। তখন তাকে সম্মানের মুকুট পরানো হবে কোরআন তেলাওয়াতকারীর। আল্লাহু আকবার। অতঃপর কোরআন আরজ করবে, হে আল্লাহ এই ব্যক্তির উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও। তখন আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যাবে। অতঃপর সেই কোরআন তেলাওয়াতকারীকে উদ্দেশ্য করা বলা হবে, তুমি কোরআন পড়তে থাকো আর জান্নাতের দরজাগুলো অতিক্রম করতে থাকো। প্রতিটি আয়াতের বিনিময়ে তাকে নেয়ামত দান করা হবে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কোরআন তেলাওয়াতকারী কে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে কোরআন সুপারিশ করবে, শাফাআত করবে, তার দরজাকে বুলন্দ করবে, জান্নাতি পোশাককে পরিধান করাবে কোরআন সুপারিশ করে। আল্লাহু আকবার। যে কিয়ামতের দিন আমাকে এত বড় সাহায্য করবে, আমার কি উচিত না ওই কোরআনকে আমার সাথে জড়িয়ে নেওয়া দরকার আছে কি না? ওই কোরআনকে শিখা দরকার আছে কি না? ওই কোরআনে পাকের তেলাওয়াত করার প্রয়োজন আছে কি না? যেখানে কেউ আপনাকে সাহায্য করতে আসবে না, দুনিয়ার কোনো মানুষ, ওই জায়গাতে কোরআন আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করতে থাকে। আল্লাহু আকবার। শুনুন শুনুন, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আল্লাহ পাক কোরআন শ্রবণকারীকে দুনিয়ার বিপদ দূর করে দেন, যে কোরআন শুনে, এবং কোরআন পাঠকারী থেকে আখিরাতের বিপদকে দূর করে দেন। কোরআনে পাকের একটি আয়াত শোনা স্বর্ণের ভাণ্ডার থেকেও বেশি উত্তম, আর একটি আয়াত পাঠ করা আরশের নিচে বিদ্যমান সমস্ত জিনিসের চেয়ে উত্তম। আসমানের নিচে যত জিনিস আছে, সম্পদ আছে, সবচেয়ে উত্তম রয়েছে। আল্লাহু আকবার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কিতাবুল্লাহর একটি হরফ পাঠ করবে সে একটি নেকি পাবে, যা 10টি নেকির সমান। আমি এটা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। হে আশিকানে রসুল, এই হাদিসে কারিমা থেকে আমরা জানতে পারলাম কোরআনুল কারীমের তেলাওয়াত, আল্লাহু আকবার, করা, শোনা, বিপদ দূর হয়, দুঃখ কষ্ট দূর হয়, মুসলমানের কষ্ট বালা মুসিবত থেকে নিরাপদ থাকে। কোরআনে পাকের তেলাওয়াত করা দুনিয়া ধন সম্পদের চেয়ে উত্তম, বরং কোরআনে পাকের একটি হরফ পাঠ করাতে 10টি নেকি পাওয়া যায়। আল্লাহ আল্লাহ। এটাও জানতে পারলাম যে লোক আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করতে থাকে তাদের অন্তর প্রশান্তি নসিব হয়। এমন সৌভাগ্যবান লোকদের উপর আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়, আখিরাতে তাদের জান্নাতে প্রবেশ করানো হবে। এমনকি তাদের জন্য কোরআনে পাকের তেলাওয়াত করা অনুযায়ী মর্যাদা নির্ধারণ করা হবে। সুতরাং আমাদের প্রতিদিনের সময় বের করা উচিত, আনন্দ চিত্তে কোরআনে পাকের তেলাওয়াতের অভ্যাস গড়া উচিত, যাতে আমরা কোরআনে পাকের বরকত অর্জন করতে পারি। প্রিয় ইসলামী ভাইরা, প্রতিদিন একটি সময় নির্ধারণ করে নিন। হ্যাঁ, দেখেন আজকে আমরা দুনিয়ার সকল কাজ করার জন্য সময় নির্ধারণ করে নিয়েছি, ঠিক না? আমি সকালবেলা শরীর ঠিক রাখার জন্য কি করি? মর্নিং ওয়ার্ক করি। ডায়াবেটিক্স থেকে বাঁচার জন্য হাঁটি। সংসার চালানোর জন্য ব্যবসা করি, চাকরি করি, এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন জায়গায় সময় দেই। বাস্তব কিনা? দুনিয়ার ফ্যাসিলিটিস গ্রহণের জন্য, শরীরকে ভালো রাখার জন্য, দুনিয়াতে ভালোভাবে থাকার জন্য আমরা রুটিন বানিয়েছি কিনা আমাদের জীবনের? কিন্তু আখিরাতের কল্যাণের জন্য আমি কি পারি না? যার শুরু আছে শেষ নাই। এই দুনিয়াটা সামান্য সময়, আমরা প্রত্যেকে বলি, অনুভব করি, কিন্তু বাস্তব ক্ষেত্রে সেটা প্রয়োগ করি না, ঠিক না? এই যে এখানে যারা বয়স্ক লোক বসে আছেন, 50-60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, কিংবা যারা যুবকও আছেন,
25 বছর 20 বছর হয়ে গেছেন। আমি যদি বলি ভাই সময়টা কেমন হয়েছে, চোখ বন্ধ করে বলবেন আরে এই তো সেদিন, ছোট থেকে আজকে বড় হয়ে গেলাম, বৃদ্ধ হয়ে গেছে। বাস্তব না কথাটা? চলে গেল খুব দ্রুত। এরকমভাবে খুব শীঘ্রই অল্প কিছুদিনের মধ্যে আমরা মৃত্যুর বিছানায় শুয়ে যাব। অতএব প্রিয় ভাই, আমাদের উচিত ওই মৃত্যুর পর অনন্তকালের সেই জায়গা আমরা পৌঁছে যাব। এই অনন্তকালের জায়গার জন্য আমাদের উচিত কোরআনে পাকের তেলাওয়াত করা, কোরআনকে সঙ্গী বানানো। আল্লাহ আল্লাহ, শুনুন শুনুন প্রিয় ইসলামী ভাইরা, বুজুর্গানে দিন তারা সারা জীবন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর উপর আমল করে অতিবাহিত করেছেন। এই সৌভাগ্যবান ব্যক্তিরা ফরজ ওয়াজিব সমূহ আদায় করার পাশাপাশি সুন্নাত মুস্তাহাব নিয়মিত আদায় করতে থাকতেন। উদ্দীপনা সহকারে রাতে জেগে আল্লাহ পাকের ইবাদত করতেন, দিনে রোজা রাখতেন। এই নেককার লোকেরা শুধুমাত্র নিজেরা অধিক কোরআনে পাকের তেলাওয়াত করতেন না, বরং মুসলমানদেরকে কোরআনে পাকের তেলাওয়াতের জন্য উৎসাহ প্রদান করতেন। আসুন উৎসাহ গ্রহণের জন্য বুজুর্গানে দিনের কয়েকটি ঘটনা শ্রবণ করি, যাতে আমাদের মাঝেও মন মানসিকতা তৈরি হয়। হ্যাঁ, আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রাথমিক দিকে নিজের ঘরের উঠানে একটি মসজিদ বানিয়েছিলেন। আইএমএ জাহিলিয়াতের যুগে প্রথম অবস্থায়, যখন বাহিরে গিয়ে কোরআনে পাকের তেলাওয়াত করা মুশকিল ছিল, বাহিরে তেলাওয়াত করলে মুসলমানদের উপর আক্রমণ করা হতো, অত্যাচার করা হতো, ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের উঠানে একটি মসজিদ বানিয়েছিলেন, যেখানে তিনি কোরআনে পাকের তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন। লোকেরা তার এই ঈমান উদ্দীপক দৃশ্য দেখে আশেপাশে জমা হয়ে যেত। তার কোরআন তেলাওয়াত, ইবাদত, রিয়াজত, খোদাভীতিতে কান্না করা মানুষের মাঝে প্রভাব বিস্তার করত। তার এই আমলের কারণে অনেক লোক ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে কোরআন খতম করতেন। এক রাতে কি করতেন? এক রাতে কোরআন খতম করে ফেলতেন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যারা ব্যবসায়ী বলি ভাই আমি অনেক বড় ব্যবসায়ী, কাজে অনেক ব্যবসা। আপনি তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও যেতে পারেন নাই না? যিনি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় 1000 উট সামান সহ দান করেছে। তো 1000 উট, তার আবার সামান, কত পরিমাণ সম্পদ থাকলে 1000 উট দান করতে পারে? তার মানে তিনি কোন লেভেলের কত বড় ব্যবসায়ী ছিলেন। অথচ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে বেলা প্রতিদিন রাতে কোরআনে পাকের এক রাতে কোরআন খতম করে নিতেন। আল্লাহু আকবার। হযরতে দাউদ আলাইহিস সালাম কয়েক মিনিটে জাবুর শরীফ যে অবতীর্ণ হয়েছিল তার প্রতি তিনি তেলাওয়াত করে নিতেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি কারামত ছিল এটা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর আরোহণ করার সময় এক পা পাদানিতে রাখতেন এবং কোরআন মাজিদ পাঠ শুরু করতেন, অপর পা অন্য পাদানিতে রেখে ঘোড়ার জিনের উপর বসতে বসতে এক খতম কোরআনে পাক তেলাওয়াত করে ফেলতেন। এটা তার কারামত ছিল। কি ছিল? কারামত। আলী রাদিয়াল্লাহু আনহু এই কারামত ছিল। তারা কেমন আশিক ছিলেন! আল্লাহু আকবার। হযরতে সাবিত বুনানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি দৈনিক একবার কোরআন শরীফ খতম করতেন। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সব সময় দিনের বেলায় রোজা রাখতেন, রাতে ইবাদত করতেন। যে মসজিদের পাশ দিয়ে অতিক্রম করতেন সেই মসজিদে অবশ্যই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করতেন। তিনি আল্লাহ পাকের নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বলেন, আমি জামে মসজিদের প্রতিটি স্তম্ভের পাশেই পবিত্র কোরআনের খতম দিয়েছি এবং আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করেছি। তিনি নামাজ ও কোরআন তেলাওয়াত করাকে বিশেষভাবে পছন্দ করতেন। তার রাহমাতুল্লাহ আলাইহির উপর আল্লাহ পাকের এত বড় দয়া হলো যে যা শুনে ঈর্ষা চলে আসে। বর্ণিত রয়েছে, লোকজন যখনই তার মাজার শরীফের পাশ দিয়ে গমন করত তখন তার নুরানি কবর মুবারক থেকে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসত। জিন্দিগিতে সে করেছেন তার হায়াতের সময়। যখন ইন্তেকাল করেন তাকে যেখানে কবর দেওয়া হয়েছে যে মাজার শরীফ, লোকজন যেত
আর কবর থেকে কোরআনে পাকের আওয়াজ শুনতে পেতেন তেলাওয়াতের। আল্লাহু আকবার। হযরতে শেখ বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহ আলাইহি একবার রাতের বেলা নিজের বন্ধুকে বললেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে আজ রাতে 2 রাকাত নামাজ আদায় করবে এবং 1 রাকাতে পরিপূর্ণ কোরআনে পাকের তেলাওয়াত করবে? সেখানে উপস্থিত কেউ সাহস করল না। দেখেন তাদের বন্ধু ফ্রেন্ড সার্কেলের আড্ডা, হ্যাঁ, কথোপকথন, এর টপিকগুলো কি ছিল, বিষয়গুলো কি ছিল? বন্ধুদেরকে কি বললেন? আজ রাতে তোমাদের মধ্যে কেউ কি 2 রাকাত নামাজের মধ্যে 1 রাকাতের মধ্যে 1 খতম করতে পারবে? তাদের কথার ডিজাইনটা কেমন, স্টাইলটা কেমন ছিল না? আর আমাদের বন্ধুর দুইজনের মোলাকাত হইলে গুনাহের কথা শুরু হয়ে যায়, বেহায়াপনা শুরু হয়ে যায়, গীবত শুরু হয়ে যায়। আর নেক বান্দা যিনারা ছিলেন, আল্লাহু আকবার কবীরা, তারা প্রতিযোগিতা করতেন নামাজকে নিয়ে, কোরআনে পাকের তেলাওয়াতকে নিয়ে। শুনুন শুনুন, সেখানে উপস্থিত কেউ যখন সাহস করল না, শেখ বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজেই দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ শুরু করে দিলেন। প্রথম রাকাতে কুরআনুল কারীম পরিপূর্ণ খতম করে আরো 4 পারা অতিরিক্ত তেলাওয়াত করলেন, 34 পারা 1 রাকাত। এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করে নামাজ পূর্ণ করলেন। হে আশেকানে রাসূল, হে আশেকানে আউলিয়া, আপনারা শুনলেন তো আল্লাহ পাকের নেক বান্দারা কিরূপ আগ্রহ ভালোবাসার সহকারে দিন রাতে রব্বে করিম জুল জালালের কোরআনে পাকের তেলাওয়াত আল্লাহু আকবার তিনারা করতেন। অনেক মূর্খরা তো কোরআনে পাক দেখে দেখে পড়তেও আমরা জানি না। আল্লাহ, যারা পড়তে জানি তারা বছরে পর বছর কোরআন খুলেও আমরা দেখি না, মাসের পর মাস অতিবাহিত হয়ে যায়, সময় নাই। হ্যাঁ, প্রতিদিন ঘরের মধ্যে গান বাজতেছে, মিউজিক বাজে ঘরের মধ্যে, মুসলমানের ঘরে, হ্যাঁ, মিউজিক বাজে প্রতিদিন, কিন্তু তেলাওয়াত হয় না মুসলমানের ঘরে। আজকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে অমুসলিমদের বিভিন্ন কিতাব পাঠ করা হচ্ছে, কার্টুনের মাধ্যমে বিভিন্ন অমুসলিম মিথ্যা প্রভুদের নাম উচ্চারিত হচ্ছে ঠিকই, কিন্তু আমার ঘরে কোরআনে পাকের তেলাওয়াত হচ্ছে না। আমি নিজেকে মুসলমান দাবি করি, ঠিক না কথাটা? নিজে মুসলমান, কিন্তু পাক্কা মুসলমান, প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু আমরা আমল করি অথচ কোরআন থেকে দূরে। কেন প্রিয় ইসলামী ভাইয়েরা আজকে আমাদের অধপতন হবে না বলুন? কেন হবে না? কোরআনের শিক্ষা থেকে আমরা দূরে সরে গিয়েছি, কোরআনের হুকুম থেকে আমরা দূরে সরে গিয়েছি, যার রেজাল্ট আমরা চোখে দেখতে পাচ্ছি। হে মুসলমান, এখনো কি হুঁশ আসবে না আমাদের? এখনো কি আমরা ঘুম থেকে জাগ্রত হব না? এখনো কি চাদর পরে বসে থাকবো? প্রিয় ইসলামী ভাইয়েরা, দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের শিক্ষাকে ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার নিয়তে, প্রতিটি মানুষকে কোরআন শেখার নিয়তে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দাওয়াত ইসলামীর দিনই কাজের মধ্যে 12 দিন, প্রত্যেক দিন যে 12টি কাজ আছে এর মধ্যে একটি কাজ হচ্ছে কোরআন শিক্ষায় অংশগ্রহণ করা। আলহামদুলিল্লাহ, প্রাপ্ত বয়স্কদের কোরআন শিক্ষা। আমি আপনাকে অনুরোধ জানাবো, এখানে যারা উপস্থিত আছেন, যারা সোশ্যাল মিডিয়া কিংবা মাদানী চ্যানেলে বয়ান শুনতে পাচ্ছেন, আপনাদেরকে অনুরোধ জানাবো, যারা কোরআনুল কারীম পারেন আপনারা চেষ্টা করেন আরেক ভাইকে শেখানোর জন্য। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ 12টি দিনী কাজের মধ্যে একটি কাজ হচ্ছে কোরআন শরীফ শিখা কিংবা শিখানো, প্রতিদিনের একটি কাজ। আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি কোরআনুল কারীম পারেন না, দাওয়াত ইসলামীর সাথে সঙ্গ দিন, কোরআনুল কারীমকে শিখেন। আপনার ফিজিক্যাল সময় নাই, আপনি পারছেন না, অনলাইনে বসে আপনি দাওয়াতি ইসলামীতে আলহামদুলিল্লাহ অনলাইন সিস্টেম আছে, সেখানে ভর্তি হয়ে আপনি কোরআনুল কারীমকে শিখে নেন। প্রিয় ভাই, পৃথিবীর সমস্ত জ্ঞান আমার কাছে আছে, কিন্তু দুঃখের বিষয় কোরআনুল কারীমের আমার কাছে শিক্ষা নাই। এর চাইতে বদনসিব আর কি হতে পারে বলেন? আজকে আমি ব্যবসা করছি, চাকরি করছি, আল্লাহ তাআলা আমাদের এই চোখটা দিয়েছে না, চোখের জুতি দিয়েছে, এই চোখ দিয়ে দুনিয়ার কত কিছু পড়ালেখা করছি না, কত মানুষের উপন্যাস পড়ছি, কবিতা পড়ছি, অথচ আল্লাহর কালাম পড়ার তৌফিক আমার নাই। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে
এইটাকে বলা হয়েছে চোখ আছে কিন্তু অন্ধ। কোরআন খুলছি কিন্তু পড়তে পারছি না। চোখ দিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু এই চোখ দিয়ে আমি কোরআনকে পড়তে পারছি না। এটাই হচ্ছে হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। চোখ আছে কিন্তু অন্ধ, আপনি পারছেন না পড়তে। একজন মুসলমান হিসেবে কি লজ্জা করার দরকার না আমাদের? ন্যূনতম তো লজ্জিত হওয়া দরকার যে আমি নিজেকে মুসলমান দাবি করি আর আমার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আমি তেলাওয়াত করতে পারছি না। আবার যারা তেলাওয়াত পারি তারা তেলাওয়াত করছি না, টাইম পাস করছি। এখন তো সবাই ভাই, আমি আপনি আমরা সবাই, কিন্তু আমি আমাকেও বলছি, আপনাদের সবাইকে বলছি, বলুন আজকে আমি সারা দিনের মধ্যে কতটা ঘন্টা সময় অতিবাহিত করেছি? আমি যদি ইচ্ছে করতাম আমি কি পারতাম না এক পারা তেলাওয়াত করতে? পারতাম কি না? পারতাম, কিন্তু করি নাই, কারণ আমার দৃষ্টি সেদিকে নাই। নিয়ত করি আজকে থেকে যে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি কোরআন শিখব এবং অপর ভাইকে শিখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, কোরআনুল কারীম ওই মুবারক কিতাব যাতে আল্লাহ পাক অনেক বিধান ইরশাদ করেছেন। এর মধ্যে কয়েকটি বিধান এমন যা আমাদের মুসলমানদের আমল করার নির্দেশ দেওয়া হয়েছে, যা ফরজ, নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার হক আদায়, তাদের সাথে আচরণ, মহিলাদের শরঈ পর্দা, মুসলমানদের সালাম এবং অন্যান্য যে হুকুমগুলো, নম্র ব্যবহার, এবং বাঁচার নির্দেশ, চুরি, অপকর্ম, সুদী লেনদেন, মদ, মিথ্যা, বিনা কারণে কারোর প্রতি রাগ করা, কাউকে মন্দ উপাধি দিয়ে ডাকা। পবিত্র কিতাবে কোরআনুল কারীমে ওই সকল বিষয় বর্ণনা যাতে আমল করা বরকত, মুসলমানের উপকার হয়, বরং উপকারী না বরং আখিরাত এর অসংখ্য সওয়াব অর্জিত হয়। আমাদের উচিত যে আমরা এই সকল বিধানগুলির প্রতি আনন্দ চিত্তে নিয়মিত আমল করা, যাতে আমাদের দুনিয়া সজ্জিত হয়। অষ্টম পারার সূরা আনআমের 155 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, এই বরকতময় কিতাব আমি অবতীর্ণ করেছি, সুতরাং সেটার অনুসরণ করো এবং সতর্কতা অবলম্বন করো যেন তোমাদের উপর দয়া হয়। বর্ণাকৃত আয়াত মুবারকের আলোকে তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে, এই আয়াত দ্বারা জানা গেল উম্মতের উপর কোরআন মাজিদ একটি হক রয়েছে, কোরআনের একটি হক। তারা যেন এই পবিত্র কোরআন অনুসরণ করে, এর আহকামের বিরোধিতা করা থেকে বেঁচে থাকে। আফসোস, বর্তমানে কোরআনুল কারীমের প্রতি আমল করার বিষয়ে মুসলমানদের অবস্থা অত্যন্ত খারাপ। মুসলমান এই কিতাবের প্রতি তেলাওয়াত করার পরিবর্তে আজকে আমরা এটা কোরআনকে বরকতের জন্য রেখে দিয়েছি। আমাদের ঘরে কিন্তু সবারই আছে, কম বেশি কোরআন আছে না? কিন্তু কোরআনটা খুলি না কতদিন হয়, এটা বরকতের জন্য রেখে দিস, গিলাফে জরায়া, দোকানের মধ্যে রেখে দিই গিলাফে জরায়া। আমার মা মারা গেলে, বাবা মারা গেলে তখন এটাকে বের করি না, মানে এটা মৃত্যুর ইসালে সওয়াবের জন্য কোরআন আল্লাহ আমাকে দিয়েছে, কিংবা তাবিজ লিখার জন্য আমাকে দিয়েছে কোরআন। আজকে আমরা কোরআনকে পিতামাতার ইসালে সওয়াবের জন্য করে নিয়েছি। এই জন্য আমাদের মৃত্যুই চলে আসছে মুসলিম উম্মার। কোরআনকে রেখে দিয়েছি মৃত্যুর জন্য, এই জন্য মুসলিম উম্মা আজকে কোথায় যাচ্ছি? মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, না, কোরআনুল কারীমের হক হচ্ছে আমরা কোরআনকে শিখব। আল্লামা ইসমাইল হক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাকের কিতাবের উদ্দেশ্য এর চাওয়া অনুযায়ী আমল করতে হবে। এমন নয় যে শুধু মুখে উৎসাহ দেয়া, এর পাশাপাশি তেলাওয়াত করুন। এর উদাহরণস্বরূপ, যখন কোনো বাদশাহ তার সাম্রাজ্যে কোনো শাসকের নিকট চিঠি প্রেরণ করে যে আমি তোমার এলাকাতে আসব, ওই শাসককে বলে তুমি আমার জন্য ভবন তৈরি করো। চিঠিটা লিখল, সে শাসক কি করতেছে? বাদশার চিঠি পড়তেছে, যে বাদশা নির্দেশ দিয়েছে আমাকে ভবন নির্মাণ করার জন্য, তুমি ভবন নির্মাণ করো, ভবন নির্মাণ করো। কিছুদিন পর যখন বাদশা আসলো, আইসা দেখলো সেখানে ভবন নির্মাণ হয়নি, চিঠি কিন্তু সে পড়তেছে। এখন বলেন তো, ওই বাদশা কি তাকে পুরস্কার দিবে না শাস্তি দিবে? শাস্তি দিবে। চিঠি পেয়েছে, চিঠি পড়েছে, কিন্তু তার উপর কি করে নাই? আমল করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি কুল কায়নাতের মালিক, ওই রব তাআলা আপনাকে আমাকে চিঠি দিয়েছেন, কোরআন। এই চিঠির মধ্যে ডিটেল লিখে দিয়েছে আমি কিভাবে চলব,
আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে আমরা মেনটেন করব, এই প্রতিটা অবস্থান আল্লাহ তাআলা কোরআনে পাকে চিঠিতে লিখে দিয়েছেন। আমরা প্রথমত অপরাধ করতেছি, একটা পড়ি না, দ্বিতীয় অপরাধ এটা পড়ার পর আমল করি না, দুইটা অপরাধ। প্রিয় ইসলামী ভাইরা, হে আশিকের রাসূল, যেমনইভাবে আমাদেরকে কোরআন পাকের তেলাওয়াত করার আদেশ আছে, উৎসাহ প্রদান করা হয়েছে, হাদিসে মুবারক অসংখ্য ফজিলত আছে, তেমনি এর বিধানের উপর আমল করার আদেশ হয়েছে, যাতে কোরআনুল কারীমের বিধান আমল যে করবে না তাদের জন্য আযাবের কঠিন সতর্কতা এসেছে। আমাদের উচিত যে কোরআনে পাকের তেলাওয়াতের পাশাপাশি এর অনুবাদকে পড়া। আমি অনুরোধ জানাবো আপনাদের, কানজুল ঈমান শরীফ এটাকে নেন, অনুবাদটা নেন। যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন, প্লে স্টোরে গিয়ে কানজুল ঈমান লিখেন, সেটা করেন, ডাউনলোড করে কানজুল ঈমান, পাশাপাশি তাফসির খাজাইনুল ইরফান, সিরাতুল জিনান, নুরুল ইরফান, এগুলো পড়েন। আমরা আজকে বাংলা তো পড়তে জানি, অন্তত পক্ষে বাংলাটা পড়েন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। বুজুর্গানে দিন বলেন, অনেক সময় বান্দা একটি সূরা শুরু করে, তবে তার সম্পূর্ণ শেষ করা পর্যন্ত ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। কখনো বান্দা একটি সূরা শুরু করে, তখন তার সম্পূর্ণ শেষ করা পর্যন্ত ফেরেশতারা তার প্রতি অভিশাপ দিতে থাকে। আরজ করল, এটা কেমন? বলেন, যখন সে এর হালালকে হালাল এবং হারামকে হারাম জানবে, তখন ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করবে, অন্যথায় অভিশাপ প্রেরণ করবে। হালালকে হালাল জানবে না, যেমন আমরা করে থাকি প্রিয় ইসলামী ভাইয়েরা। সেটা কি? আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। হারাম, স্পষ্ট হারাম সুদ। কে শুনে কার কথা? না, ইন্টারেস্ট না নিলে আমাদের পেটই ভরে না। সুদের লেনদেন না করলে আমাদের যেন পেট ভরে না, পেট ভরবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার সম্পদের মোহ তোমাদেরকে অন্ধ করে রেখেছে, যতক্ষণ না কবরের মুখ না দেখো। আমাদের এই পেট কখনো ভরবে না সম্পদ দিয়ে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমরা হারাম হালাল কোনো পরোয়া করছি না, সুদ অনায়াসে গ্রহণ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের উচিত যেন আমরা কোরআনে পাকের তেলাওয়াত করি, কোরআনের হুকুম মোতাবেক চলি। আজকে আমাদের মুসলিম উম্মার সমস্যার মূলে আছে, আমরা কোরআনকে রেখে দিয়েছি শুধুমাত্র আমার মৃত্যু পিতামাতার ইসালে সওয়াবের জন্য। আবার সেটাও অনেক জায়গায় নাই, সেটাও ডিলেট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, না সেটাও নাই। কেউ যে তেলাওয়াত করবে সেটাও কমে যাচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, প্রিয় ইসলামী ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বিদায় হজের সময় ইরশাদ করেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। দুইটি বর্ণনা আসছে যে কোরআন এবং হাদিস রেখে যাচ্ছি, অন্য বর্ণনা আসছে কোরআন এবং আলে বায়াত রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা কোরআন এবং এই হাদিসকে, কোরআন এবং আলে বায়াতকে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না। আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়ে বিভিন্ন কিতাবের পিছনে দৌড়াচ্ছি। অমুকের কিতাব, অমুকের বই, অমুকের বই, অমুকের বই, না বিভিন্ন জন বিভিন্ন কিছুতে দৌড়াচ্ছি, কোরআনকে ছেড়ে দিয়েছি। আল আমান আল হাফিজ। অথচ কোরআন এটা নিশ্চিত আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাবে। কোরআন জাহান্নাম থেকে আমাকে বাঁচাবে। হাদিসে পাকের মধ্যে আসছে, কিছু কিছু ব্যক্তিকে কিয়ামতের দিন এই কোরআন ওই ব্যক্তিদের বিরুদ্ধে চলে যাবে এবং তাকে ওই বিরুদ্ধে গিয়ে ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে অভিযোগ দিবে, হে আল্লাহ আযজা ওয়া জাল, এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে বা এই ব্যক্তির কাছে আমার জ্ঞান ছিল, অথচ সে আমার হুকুম মোতাবেক চলে নাই। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, নির্দেশ দিবেন, তখন কোরআনুল কারীম ওই ব্যক্তিকে হাতে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। কোরআনুল কারীম কাউকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতি পোশাক পরাবে, আবার কাউকে জাহান্নামে নিক্ষেপ করবে। এখন আপনার এবং আমার ইচ্ছা, আমি কি চাই কোরআন থেকে। যদি আমি চাই কোরআন আমাদের সাথে উত্তম ব্যবহার করুক, আমি যদি চাই কোরআন আমার জন্য সুপারিশ করুক, আমি যদি চাই আমি অন্ধকার কবরে যখন পৌঁছব তখন কোরআন আমার জন্য নূর হয়ে আসুক, কোরআন আমার জন্য সুপারিশকারী হয়ে আসুক, তাহলে প্রিয় ভাই আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আজকে যদি আমি চাই পৃথিবীর মাঝে শ্রেষ্ঠত্বের সম্মুখীন হব, আমরা জানি পৃথিবীতে মুসলমান অল্প সংখ্যক ছিল, কিন্তু মুসলমানগণ পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ জাতি ছিল। মাত্র 313 জন বদরের মধ্যে উপস্থিত হয়েছিল,
কিন্তু আলহামদুলিল্লাহ এই কোরআনের হুকুমের উপর চলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করেছিলেন। মুসলমান সংখ্যা অল্প ছিল, অথচ এই কোরআনকে আঁকড়ে ধরেছিল বিদায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকলের ঊর্ধ্বে ওই সকল মর্দে মুজাহিদ মুসলমানদেরকে ঊর্ধ্বে তুলে দিয়েছে। আজকে আমরা 200 কোটি মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছি, বেহায়াপনায় নিমজ্জিত হয়ে গেছে। আজকে মুসলমানের আমল দেখে খ্রিস্টানরাও লজ্জা পায়। প্রিয় ভাই, আসুন আসুন আমি বদলে যাই। মনে রাখবেন, এই জাতিকে আমাকে পরিবর্তন হতে হবে। আমরা শুধু কথার মাঝে যেন না থাকি। কোরআন আমাদেরকে কথার জন্য শুধুমাত্র আসে নাই, কোরআন এসেছে আমলের জিন্দিগিতে রূপান্তরিত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামী এটাই চায় যেন আমরা নিজেদেরকে পরিবর্তন করি। দাওয়াত ইসলামী এটাই চায় নিজেদেরকে পরিপূর্ণ কোরআনের আলোয় নিজেদেরকে আলোকিত করি। আমি আপনাকে দাওয়াত দেব, আসুন দাওয়াত ইসলামী পরিবেশে সম্পৃক্ত হয়ে এই মুসলিম উম্মাহকে আমরা রক্ষা করি, মুসলিম উম্মাহকে আমরা বাঁচাই, নিজে কোরআনের রঙে রঙিন হই, আমার ভাইকে, আমার পরিবারকে, আমার প্রতিবেশীকে কোরআনের রঙে রঙিন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ শুভ সংবাদ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। শুভ সংবাদ শুনেন সবাই, শুভ সংবাদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দাওয়াতে ইসলামীর পক্ষ থেকে বিভাগীয় ইজতেমা আগামী 30 এপ্রিল, 1 ও 2 মে, বুধ, বৃহস্পতি ও শুক্র 3 দিন মদিনাতুল আউলিয়া চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সকল আশেকানে রসুলকে আমি অনুরোধ জানাবো, উপস্থিত যারা আছেন সোশ্যাল মিডিয়া ও মাদানী চ্যানেলের মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন, চট্টগ্রামের এই বিভাগীয় ইজতেমা যেখানে অসংখ্য আশেকে রসুল একত্রিত হবে, আপনারা এই বিভাগীয় ইজতেমাতে যাদের পক্ষে সম্ভব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা শরীক হবেন। বিশেষত চট্টগ্রাম বিভাগের যে সকল আশেকে রসুল আছেন, আপনাদের সকলের কাছেও বিনীতভাবে অবশ্যই 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 এই 3 দিনের ইজতেমাতে, চট্টগ্রাম বিভাগের এই ইজতেমাতে শরীক হয়ে কোরআনের এই তালিমকে, কোরআনের এই ইলমকে, কোরআনের এই শিক্ষাকে আমরা ঘরে ঘরে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে, যদি দাঁড়ানো থাকে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি কতই বুজুর্গ থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 6 লক্ষ বার দুরূদ শরীফ পাঠের সওয়াব অর্জন হয়। আমরাও পাঠ করে নেই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর মাঝখানে বসালেন। সবাই আশ্চর্য হয়ে গেল এই সম্মানিত লোকটিকে। যখন তিনি চলে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন সে আমার উপর দুরূদ পড়ে তখন এইভাবে পড়ে। আমরাও পড়ার চেষ্টা করি কিছুটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এইভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নেবে সে যেন কদর পেয়ে গেল, শবে কদর, কদরের রাত পেয়ে গেল। আল্লাহ, আসেন আমরা পড়ে নিই। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نور الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله. 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. إلا الله 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 إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. ال لا 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 ال لا. لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم.
আল্লাহ হো 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 আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতেমাতে আমরা শরীক হয়েছি। আমরা আমাদের গুনাহের কথাগুলোকে স্মরণে এনে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এবং নিয়ত করি আল্লাহ তাআলার দরবারে যে আমরা কোরআনুল করিমকে পাঠ করব, কোরআনের হুকুম মোতাবেক আমাদের জীবনকে পরিচালিত করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किलें हल कर शाहे मुश्किल कुशा के वास्ते, करबलाए रद शहीदे करबला के वास्ते। मौला करीम अल्लाह अज़्ज़ वजल আমরা গুনাহগার, সিয়াকার, বদকার, নাফরমান মৌলা, দিনের আলোয় গুনাহ করেছি, রাতের আধারে গুনাহ করেছি, প্রকাশ্য গুনাহ করেছি, অপ্রকাশ্য গুনাহ করেছি মৌলা। হে মৌলায়ে করিম আল্লাহ, তুমি যদি আমার গুনাহকে প্রকাশ করে দিতে মৌলা, কখনো কেউ আমাকে সম্মান করত না মৌলা। কিন্তু মৌলা, তুমি আমাদের গুনাহকে তোমার সাত্তারিয়াতের চাদর দিয়ে ঢেকে রেখেছো মৌলা। এ আল্লাহ, কিয়ামতের দিন সবার সামনে যদি আমার গুনাহকে প্রকাশ করে দাও, আমি কিভাবে মুখ দেখাবো মৌলা? ইয়া গফফার ইয়া সত্তার, ইয়া রহমান ইয়া রহিম, ইয়া করিম ইয়া আল্লাহ। মৌলাই করিম আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের জীবনের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও, আমাদেরকে নেক পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও। হে আল্লাহ আজ্জা ওয়াজাল, মৌলাই করিম, গুনাহের কারণে আজ আমাদের উপর পেরেশানি চলে আসছে মৌলা। মৌলাই করিম, কোরআন থেকে দূরে থাকার কারণে আমাদের উপর পেরেশানি চলে আসছে মৌলা। হে আল্লাহ আজ্জা ওয়াজাল, আমাদেরকে কোরআনের বন্ধু বানানোর তৌফিক দান করো মৌলাই করিম, কোরআনের হুকুম মোতাবেক চলার তৌফিক দান করো। হে আল্লাহ আজ্জা ওয়াজাল, জানি না আজকের জীবনের আমার শেষ মুনাজাত এটাই কিনা। এমন যদি হয় আজ আমার মৃত্যু চলে আসে, সকাল হতে না হতেই আমার ঘরে মসজিদের খাট আসবে, চারদিকে লোকজন আসবে, গোসলকারী গোসল দিবে, কাফনের কাপড় পরাবে, জানাজার সময় হয়ে যাবে, একজন ঘোষণা দিবে, বিদায় দিয়ে দাও। আমার বাড়ির আঙিনা থেকে আমার লাশকে উঠিয়ে নিয়ে যাবে, আমার ছেলে আমার মেয়ে বাবা বাবা বলে কাঁদতে থাকবে, কেউ আমাকে আর রাখতে পারবে না। আমাকে দ্রুত মসজিদের সামনে জানাজা পড়িয়ে দোয়া করে কবরস্থানে নিয়ে যাবে। আমার প্রিয় ভাই, প্রিয় বাবা, প্রিয় ছেলে কবরের মধ্যে রেখে মাটি চাপা দিতে থাকবে মওলা। ওই অন্ধকার কবরে নামাজ না পড়ার কারণে, মিথ্যা বলার কারণে, গীবত করার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, কুদৃষ্টি দেওয়ার কারণে মাওলা, যদি আমার কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেয়া হয়, আমরা কিভাবে বাঁচবো মাওলা? মাওলা, আমরা তওবা করছি, প্রতিটি গুনাহ থেকে তুমি আমাদেরকে মাফ করে দাও।
আমাদেরকে নেক বানাইয়া দাও, আমাদেরকে মুত্তাকি বানিয়ে দাও, আমাদেরকে আশিকে রসুল বানিয়ে দাও। হে আল্লাহ, আমাদের সকলে পেরেশানি, ঋণগ্রস্ততা, অহেতুক মামলা মোকদ্দমা, রোজগারহীনতা, অবাধ্য স্বজনের পেরেশানি সহ সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্তি দান করো। যারা অসুস্থ আছে শিফা দান করো। হে আল্লাহ, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র থেকে আমাদের এই দেশকে হেফাজত করো। বিশ্বের বুকে মাওলা আমাদের এই দেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে সুপ্রতিষ্ঠিত করো। ফিলিস্তিনের নির্যাতিত, নিপীড়িত, মজলুম আমার ভাই বোনদের প্রতি মাওলা তুমি দয়া করো। মাওলাই করিম আল্লাহ, ছোট ছোট শিশুগুলো মাওলা তাদেরকে কিভাবে শহীদ করা হচ্ছে মাওলা। মাওলাই করিম, তাদের দিনের পর দিন পানি ছাড়া, খাবার ছাড়া অবরুদ্ধ করে রাখা হয়েছে। মাওলাই করিম আল্লাহ, তুমি মুসলিম উম্মার প্রতি দয়া করো। মসজিদে আকসার পাহারাদার এই ফিলিস্তিনবাসীদেরকে তুমি হেফাজত করো, গাজাবাসীদেরকে তুমি হেফাজত করো। ই আল্লাহ, মাওলাই করিম, আমাদের মাঝে তুমি সালাউদ্দিন আইয়ুবী পয়দা করে দাও। মাওলাই করিম আল্লাহ আজ্জা ওয়া জাল, সারা বিশ্বের নির্যাতিত, নিপীড়িত মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আমাদেরকে শরীয়তে মুতাহহারার উপর চলার তৌফিক দান করে দাও। আমাদের সবাইকে এক আর নেক বানিয়ে দাও। তোমার প্রদত্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত সাহাবায়ে কেরাম অনুসৃত পথ আর মত আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে আমাদেরকে স্থায়িত্ব দান করো। দাওয়াতি ইসলামের মাদানী পরিবেশে আমাদেরকে মৃত্যু দান করো। মাওলা, সকল প্রকার বেদাতি থেকে, দুশ্মনের রসুল, দুশ্মনের সাহাবা, দুশ্মনের আহলে বায়েত থেকে আমাদের বংশধরকে তুমি হেফাজত করো। হে আল্লাহ, আসছে 30 এপ্রিল, 1 2রা মে দাওয়াতে ইসলামের বিভাগীয় চট্টগ্রামের যে ইজতেমা রয়েছে মাওলা, এই ইজতেমাকে তুমি কামিয়াব করে দাও। লক্ষ লক্ষ আশিকে রসুল যেন এই ইজতেমায় শরীক হতে পারে, তুমি তার ব্যবস্থা করে দাও। जिस किसी ने भी दुआ के वास्ते या रब कहा, कर दे पूरी आरज़ू हर बेकस मजबूर की। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु तआला अला मुहम्मद बहक़्क़ि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। या नबी सलाम अलैका, अलैका या हबीब सलाम अलैका, सलवातुल्लाह अलैका या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह अलैका। যখন হবে তোমার দিদার, তখনই হবে আমার। যখন হবে তোমার দিদার, তখনই হবে আমার। আমার স্বপনে আসনা মদনী মদিনে वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह।
मुस्तफ़ा जाने रहमत पेला खो सलाम शम्ए बज में हिदायत पेला खो सलाम गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा जलवाए शान कुदरत पेला खो सलाम ख़ज़ाए ख़ाज़िगान ख़ज़ा गरीब नवाज़ उस महीनो दीनो मिल्लत पेला खो सलाम डाल दे कल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पेला फैजों से जिनके लाखों नमाज़ी बाने फैजों से जिनके लाखों ईमान में साजे उसे आमीरे अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم بحق لا إله إلا الله محمد رسول الله जिनकी